সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব বগুড়া জেলার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের শান্তা গ্রাম সংলগ্ন বাটালদিঘি পুকুর পাড়ে। বগুড়া জেলার 3টি উপজেলার সীমান্ত ঘেঁষে অবস্থিত এই বাটালদিঘি পুকুর। পুকুরের পশ্চিমে শান্তা গ্রাম, যেটি কাহালু উপজেলার অন্তর্গত, দক্ষিণে গোসাইল গ্রাম, যেটি নন্দীগ্রাম উপজেলার অন্তর্গত, এবং পূর্ব দিকে আতাইল বাজার, যেটি শাহজাহানপুর উপজেলার অন্তর্গত। ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এই বাটালদিঘির পুকুর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হিসেবে খ্যাত এই বাটালদিঘি। পুকুরের উত্তর পাশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য রয়েছে একটি উপাসনালয় বা মন্দির, যেখানে প্রতি বছর বাংলা মাসের বৈশাখের 15 তারিখে মেলা বসে। পুকুরের দক্ষিণ পাশে রয়েছে ঐতিহাসিক শ্মশান ঘাট। বাটালদিঘির বিশাল এই শ্মশান ঘাট এবং পুকুর খননের সঠিক তথ্য কেউ না দিতে পারলেও আমরা বিশ্বস্ত কিছু সোর্স থেকে জানতে পেরেছি যে এই এলাকায় একজন হিন্দু জমিদার ছিলেন। তিনি এই বিশাল পুকুরটি খনন করেন, যার সময়কাল ছিল ব্রিটিশ আমলেরও আগের সময়, অর্থাৎ বাটালদিঘির গোড়াপত্তন হয় প্রায় 200 বছরেরও বেশি সময় আগে। বিশাল এই পুকুর এবং শ্মশানঘাট মিলে প্রায় 63 বিঘা জমির উপর অবস্থিত এই বাটালদিঘি। পুকুরের চারপাশে রয়েছে সুবিশাল পাড়, ছোট ছোট খেজুর গাছ এবং বিভিন্ন গুল্ম জাতীয় উদ্ভিদ পুকুরের পার্কে করেছে আরো সৌন্দর্যমণ্ডিত। বর্ষাকালে বাটালদিঘি সিলেটের চাইতেও বেশি সুন্দর। অতীতে এই সৌন্দর্যের পেছনে ছিল কিছু অপ্রত্যাশিত ঘটনা। একটা সময় ছিল যখন কেউ দিনের বেলাতেও এই পুকুরের পানিতে হাত দেওয়ার সাহস করত না। এগুলো কোনো কাল্পনিক কাহিনী নয়। জ্বলন্ত মানুষ, লেজ এবং মাথাবিহীন সাপ ছাড়াও যুবতী মেয়ের পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য স্বচক্ষে দেখেছেন স্থানীয়রা এবং পুকুরের নাইট গার্ড। তবে বর্তমানে এগুলো সুদূর অতীত। বর্তমানে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটে না বললেই চলে। আপনারা যারা বাটালদিঘির সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই বর্ষাকালে আসবেন, কারণ বর্ষাকালে বাটালদিঘি তার প্রাকৃতিক রূপ ফিরে পায়। বগুড়া শহর থেকে বাটালদিঘির দূরত্ব 33 কিলোমিটার। বাটালদিঘিতে আসতে চাইলে আপনি 3টি রাস্তা ব্যবহার করতে পারবেন। যারা বগুড়া শহর থেকে আসতে চান তারা অবশ্যই গোহাইল রোড হয়ে জামাদার পুকুর দিয়ে আসতে পারেন। যারা নন্দীগ্রাম থেকে আসতে চান তারা অবশ্যই বিজরুল বাজার হয়ে আসতে পারেন। যারা কাহালু থেকে আসতে চান তারা অবশ্যই দুর্গাপুর রোড হয়ে জামগ্রাম দিয়ে আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।